أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা ওই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর মধ্য থেকে যাচাই বাছাই করিয়া পবিত্র জুম্মার নামাজের দিন পৃথিবীর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠতম স্থান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আমাদেরকে একত্রিত করছেন। তিনার বিধান পালন করার উদ্দেশ্যে আমরা আসতে পারছি। এই জন্য সেই রবের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বরূপ সকলেই শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ রাসূল সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে খুতবার আলোচ্য বিষয় হালাল রুজির গুরুত্ব। ইসলামের দৃষ্টিতে হালাল রুজির গুরুত্ব তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। হারামের ভয়াবহতা কি এ ব্যাপারে জানার চেষ্টা করব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। আপনারা যারা মসজিদের ভিতরে উপবিষ্ট আছেন এবং মসজিদের বাইরে যে সকল মা বোনেরা পর্দার আড়ালে আছেন, কাজকর্ম রেখে দিয়ে আশা করব কোরআন এবং সহিহ হাদিসের এই সংক্ষিপ্ত খুতবা শুনে নিজের জীবন পরিবর্তন করবেন। ইনশাআল্লাহ আমি আশাবাদী এবং আমি ওয়াদা করছি আজকের দিনে এখন যে বিষয় নিয়ে আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে, অর্থাৎ আল্লাহর কথা এবং আল্লাহর রসুলের কথার বাহিরে কোনো কথা বলবো না, বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। অতএব আল্লাহর তার রসুলের কথা শোনার জন্য অন্তরের কর্ণ দিয়ে মানার জন্য, কিছু জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করবেন। এখানে আমি আপনাদের সামনে কোনো হুজুরের কিচ্ছা, কোনো একেবারে দিনের মিথ্যা কিচ্ছা, বাবার গল্প, তাসাউফের গল্প বলবো না। চেষ্টা করব কোরআন এবং হাদিসের থেকে কিছু বলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা খুতবা দেবে, দাওয়াতের কাজ করবে, তাদের উদ্দেশ্যে বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি বাণীও জানো, একটি বাক্যও জানো, অপরের নিকট পৌঁছায় দেবে। এটা বক্তার জন্য রসুলের আদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার পরে বলেন
মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। তবে আমার কথা প্রচার করবার যে, ধর্মের কথা বলবার যে, সাবধান, ধর্মের ভিতরে কোন মিথ্যা কথা আমার নামে রচনা করো না, তৈরি করো না। যদি মিথ্যা কথা আমার নামে তৈরি করো, কিচ্ছা কাহিনী মিথ্যা কথা দিয়ে ধর্ম প্রচার করো, তাহলে তোমার থাকার জায়গা জাহান্নাম। থাকার জায়গা কোথায়? হুজুরদেরকে আল্লাহ বলতেছেন। অতএব আজকের খুতবায় আমি আলোচনা করব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। আর আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করে বলতেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা যে বিষয় না জানো, তোমরা জানো জাননেওয়ালাদের কাছ থেকে। যারা জানে না তাদের কাছ থেকে জেনে নাও প্রমাণ সহকারে। কিচ্ছা বলবে, মিথ্যা কাহিনী বলবে, বাবা হুজুরের মারফতের কথা বলবে, তাসাউফের কথা বলবে, আকাশ দিয়ে উড়ে যাবে, এই সমস্ত কিচ্ছা শোনা যাবে না। প্রমাণ সহকারে যে কথা শুনবে, ধর্মের কথা কোথায় আছে হাদিস এবং কোরআনের ভিতরে রেফারেন্স ভিত্তিক জেনে নেবে। এটা আল্লাহ আপনাদেরকে, শ্রোতাদেরকে বলতেছেন। প্রমাণ সহকারে, দলিল সহকারে আল্লাহ এবং তার রসুলের কথা শুনবে, এটা আপনাদের ব্যাপারে আল্লাহ বলছেন। অতএব আজকে হালাল রুজির গুরুত্ব, হারাম ভক্ষণ করার ভয়াবহতা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আজ মুসলিম সমাজ বিভিন্ন সমস্যার জর্জরিত। নামাজ পড়ে, রোজা থাকে, কুরবানি করে, জিহাদ করে, হজ করে, 4 লাখ টাকা খরচ করে, ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু হালাল হারামের কোনো তোয়াক্কা করে না। ঠিক কিনা ভাই বলেন? অতএব হালাল রুজি যদি না থাকে, আপনার ইনকাম, আপনার খাদ্য, আপনার পোশাক, আপনার পানীয় যদি হারাম থাকে, তাহলে যত ইবাদত করেন, যত দোয়া করেন, এই ইবাদত গুলো কি কবুল হবে? কবুল হবে না। অতএব মুসলিমদের ইবাদত করার আগে তার ইনকামটা কি, এটা জানার দরকার। আফসোস, আমরা অর্থ ইনকাম করার ব্যাপারে এটা ভাবি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে দুনিয়ার মানুষ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করো না। একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আমাদের সমাজে সেটা নাই। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, ওজনে কম দেওয়া, মালে ধোঁকা দেওয়া, তারপরে অন্যের জমি ঠেলে আমরা কি করি? অপরের সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করি, করি না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস আনছে, কয়েকটি হাদিস এবং কোরআনের কিছু আয়াত এ ব্যাপারে আলোচনা করব। মুসলিম শরীফের 2378 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব সমাজ, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, তোমরা জেনে রাখবে তোমাদের আল্লাহ তিনি হচ্ছেন পবিত্র। তিনি কি? লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। সাবধান, তোমরা জেনে রাখবে তোমাদের আল্লাহ যেহেতু পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া, পবিত্র জিনিস ছাড়া কোন জিনিস কবুল করেন না, গ্রহণ করেন না। কে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবাদেরকে লক্ষ্য করে, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনদেরকে সেই নির্দেশ দিয়েছেন যে নির্দেশ, যে আদেশ তিনি করেছেন আম্বিয়া ইকরাম নবী রাসূলদেরকে। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। হে আমার প্রিয় রাসূলগণ, হে আমার প্রিয় আম্বিয়াগণ, তোমরা পবিত্র হালাল রিজিক খাবে এবং আমলে সলিহাত সৎকর্ম করবে। তাহলে সৎকর্ম করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। সৎকর্ম করার আগে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কুরবানি এগুলো হচ্ছে সৎকর্ম। এই সৎকর্ম করার আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমরা আগে হালাল রুজি খাবে। কি খাবে? হালাল খাওয়ার পরে যে সুন্দর শরীর হবে, এই শরীর দিয়ে তোমরা সৎকর্ম আমলে সলিহাহ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে নির্দেশ দিচ্ছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি মুসলিমদেরকে নির্দেশ দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, মুসলিম বলে দাবি করো, তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি তোমরা খাও, আমি যে রিজিক তোমাদেরকে পবিত্র হালাল রিজিক দান করছি, সেই রিজিক তোমরা খাও এবং পান করো, হারামের ধারের কাছে যাবে না। এটা কার নির্দেশ? অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের হালাল রুজি গুরুত্ব বোঝার দরকার না? ইবাদত করার আগে এত কষ্ট করে তাহাজ্জুদ পড়ি, 4 লাখ টাকা দিয়ে হজ করতে চলে গেছি, 1.5 লক্ষ টাকা দিয়ে কুরবানির গরু কিনে আনছি, আমার রিজিকের ভিতরে যদি 1 টাকা 1 দিরহাম হারাম থাকে, ওই ইবাদত কবুল হবে না। বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলেন, আপনাদের নিকট একটি হাদিস শোনাই। সুম্মা যাকারার রাজুলু ইয়াতিলুস সাফার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যাপারে একজন ব্যক্তির একটি কথা উল্লেখ করতে যে নবীজি বলেন, ইয়াতিলুস সাফার, এক ব্যক্তি দীর্ঘ সফরে ছিল, দীর্ঘ মুসাফিরের সময় অতিবাহিত করছে, সফরে থাকার কারণে সে ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? ক্লান্ত হয়ে গেছে। আশআসা ওয়া আগবার, নবী বলেন সফরে থাকার কারণে এমন ক্লান্ত হয়েছে যে তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, তার শরীরের পোশাকগুলো নোংরা হয়ে আছে। আগের জামানায় যারা এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করত, সফরে যাইতো, সফরের জীবন খুব কষ্টের ছিল। মরুভূমির পথ অতিক্রম করতে হতো, বাড়ি থেকে যে জিনিস নিয়ে গেছে সেগুলোই থাকতো। কষ্টের ভিতরে পতিত হয়ে ওই মুসাফির ব্যক্তি, যার চুলগুলো এলোমেলো, পোশাকগুলো নোংরা হয়ে আছে, বিপদে পড়ছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। আল্লাহর রাসূল বলেন, ইয়াদু ইয়াদিহির রস সামাই, ওই ব্যক্তি একটি বিপদে পড়ছে, বিপদে পড়ে 2 হাত আকাশের দিকে উঠাইছেন, উত্তোলন করার পরে বলতেছেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমি এই বিপদে পড়ছি, এই সমস্যার সম্মুখীন হয়েছি, আল্লাহকে আহ্বান করতেছে। নবীজি বলেন, ফা ইন্নী ইস্তাজিবু লিযালিক, কি করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করতে পারে? কি করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করতে পারে? সফরে থাকা অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। কয় ব্যক্তির দোয়া? ব্যর্থ হন না। একজন ব্যক্তি হচ্ছে মুসাফির ব্যক্তি, আর একজন ব্যক্তি রোজাদারের ব্যক্তি, ইফতারের সম্মুখে যে দোয়া করবে ওই দোয়া আল্লাহ কবুল করেন। ন্যায়পরায়ণ বাদশার দোয়া আল্লাহ কবুল করেন। ওই মুসাফির ব্যক্তি মাথার চুলগুলো আছে এলোমেলো, পোশাকগুলো আছে নোংরা, আপত্তি হয়ে করে বিপদে পড়ে তার রবকে আহ্বান করতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি। নবী বলতেছেন, কি করে তার দোয়া কবুল হবে? মাতআমাহু হারামুন, ওই মুসাফির ব্যক্তির খাদ্য হচ্ছে হারাম। খাদ্য কি?
হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, তার পানীয় হচ্ছে হারাম, ওয়া মালবাসুহু হারামুন, তার বস্ত্র পোশাক যেগুলো পরে আছে সেটা হচ্ছে হারাম অর্থের কিনা পোশাক। তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার বস্ত্র হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ধাপ আগে বলেন, ওয়া যুযজি বিল হারামি, তার শরীর যে গঠন হয়েছে, শক্তি সঞ্চয় হয়েছে, এটা হারাম খাদ্য দ্বারা তৈরি করা শরীর। এই শরীর নিয়ে, এই পোশাক নিয়ে, এই খাদ্য নিয়ে যে আল্লাহর কাছে দোয়া করে, কি করে তার দোয়া আল্লাহ কবুল করতে পারে? আজ মুসলিম উম্মাহর ভয়াবহ পরিণামের বড় কারণ হালাল হারাম তারা বাঁচে না। হারাম রুজি, হারাম রুজি, হারাম রুজি, সব জায়গায় হারামের সয়লাব। টাকা আয় করতে হবে, দিনার আয় করতে হবে, বড়লোক হতে হবে, যে কোনো উপায়, যে কোনো ভাবে। আপনি গ্রামে খোঁজ নেন, আপনার পড়শি যারা আছে তাদের ভিতরে খোঁজ নেন, শতকরা 90% মানুষ এনজিওর সাথে জড়িত আছে না ভাই? বেড়াক, চেরাক, আশা, এটা সেটা, ব্যাংকের সাথে জড়িত, সুদ ভিত্তিক অর্থনীতি। কি করে আপনার ঘরে রহমত আসবে? আপনার ঘরে কিভাবে শান্তি আসবে? আপনার ঘরে বিল্ডিং হবে, আপনার ঘরে এসি হবে, আপনার ঘরে ফ্রিজ হবে, আপনার ঘরে টিভি হবে, আপনার ঘরে শান্তি আসবে না। কি হবে না? শান্তি আসবে না। কারণ আপনার ঘরের খাদ্য, পোশাক, বস্ত্র সবকিছু তো হারাম দ্বারা তৈরি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই যে সুদ, এগুলো বর্জন করতে হবে। ব্যবসা করতেছেন, একটা দোকান দিচ্ছেন, কম টাকা আছে কলা বিক্রি করে খান, আরো কম টাকা আছে কি করেন? চকলেট বিক্রি করে খান, টাকা নিয়ে বিক্রি করে খান। হারাম টাকা দিয়ে, সুদ ভিত্তিক অর্থ দিয়ে আপনি বড় টাকার মালিক, বড় ব্যবসায়ী হতে আল্লাহ বলেন নাই, আল্লাহর রাসূল বলেন নাই। আপনি ভিক্ষা করে খান, আপনার অর্থ হালাল, ওই টাকা দিয়ে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন। চকলেট বিক্রি করে খান, ওই টাকা দিয়ে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন। ব্যাংকে চাকরি করে, ব্যাংকের ম্যানেজার হয়ে 1000 কোটি টাকা ইনকাম করলে আল্লাহ কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, সুদের যে ভয়াবহ পরিণাম, এ ব্যাপারে আপনাদেরকে কয়েকটি হাদিস, কোরআনের আয়াত শোনাই। সূরা বাকারা 2 নম্বর সূরার 278 এবং 79 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমরা সুদের কারবার ছেড়ে দাও। সুদ খাওয়া কি করো? বর্জন করো। এই কাজ বর্জন করো, এটা খুব খারাপ কাজ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, যদি নিজেদেরকে মুসলমান দাবি করো, মুমিন দাবি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পরকাল আছে এটা বিশ্বাস করো, তাহলে এই কারবার, এই ভয়াবহ কারবার, সুদ ভিত্তিক অর্থনীতি, এটা ছাড়ো। ফাইল্লাম তাফআলু, আল্লাহ রাব্বুল আলামিন আরো এক ধাপ আগে বলতেছেন, যদি তোমরা সেটা না ছাড়ো, এই সুদ ভিত্তিক অর্থনীতি যদি চেরাক, বেরাক, হারাক, বিভিন্ন রকমের সুদি কারবার গ্রামে যারা করেন, এগুলো যদি তোমরা না ছাড়ো, আল্লাহ বলতেছেন ফাদানু বিহাবলিল্লাহি মিনাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোন মানুষ আছে, কোন শক্তি আছে, কোন রাজা বাদশা আছে, তার রব আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, তার রাসূলের সঙ্গে যুদ্ধ করে টিকতে পারবেন? সম্ভব? 1000 কোটি টাকার মালিক হয়েছেন, আপনার পেটের ভিতরে একটা রোগ দিয়ে দিয়েছে আল্লাহ, কি করবেন? বাঁচার জন্য সব বিক্রি করতে হবে, করবেন না? আপনার ঘরে অশান্তি, 1000 কোটি টাকার মালিক, তাই কি? এই জন্য ভাই, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যদি চান, সুদ খান। আল্লাহর সাথে যদি যুদ্ধ করতে না চান, সুদ মুক্ত জীবন যাপন করো। এটা ভয়াবহ পরিণাম। আর ইবাদত বন্দেগী, দোয়া, জিকির, আজকার যা কিছু করবেন সেগুলো তো কবুল হবে না। অতএব হারাম রুজি, এটা আমাদের বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষের উপরে লানত করেছেন। কয় শ্রেণীর মানুষের উপরে? 4 শ্রেণীর মানুষের উপরে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত করছি, অভিশাপ করছি, আকিলার রিবা,
মুকিলাহু যে ব্যক্তি সুদখোর, সুদ খাবে, মুকিলাহু যে ব্যক্তি সুদ দিবে, অর্থাৎ সুদ দাতা সুদ গ্রহীতা উভয়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত করেছেন। কাতিবাহু তৃতীয় নম্বরে হচ্ছে যে ব্যক্তি এই সুদ লেনদেনের মাঝখানে সাক্ষ্য হিসেবে ওই হিসাব লিখে রাখবে। কি রাখবে? হিসাব লিখে রাখবে। ব্যাংকে চাকরি করা বৈধ? তারা কি করে? সুদ ভিত্তিক অর্থনীতি থেকে হিসাব কষে, বুঝেন নাই? এগুলো বর্জন করতে হবে। ওয়াশাহিদাহু, আর চতুর্থ নম্বরে হচ্ছে এই সুদের ব্যাপারে যারা সাক্ষ্য থাকবে, যে সুদ দিবে, যে সুদ নিবে, আর যে সুদের হিসাব রক্ষা করবে, আর চতুর্থ নম্বরে যে সুদের ব্যাপারে সাক্ষী থাকবে, এই চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। মুসলিম শরীফের 1219 নম্বর হাদিস। এখন আপনি কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াকালাহুম সাওয়াউন, এই চার শ্রেণীর অপরাধী এরা অপরাধের দিক দিয়ে সকলের সমান সমান। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব যে লিখে রাখবে, যে ব্যাংকে চাকরি করবে এবং সুদের যে সাক্ষী থাকবে, অপরাধের দিক দিয়ে এরা সকলেই সমান। সম্মানিত উপস্থিতি, অতএব আপনার পরিবার যদি সুন্দর করতে চান, ইবাদত বন্দেগী যদি কবুল হতে চান, তাহলে হারাম বর্জন করতে হবে। বাংলাদেশে যে প্রত্যেক ঘরে ঘরে ইহুদি খ্রিস্টানেরা, নাস্তিকেরা সুদ ঢুকাই দিয়েছে, যে কোনো উপায়ে বের করে আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে 1 টাকা 1 দিরহাম পরিমাণ সুদ খায়, হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 আর জিনা, নবীজি বলেন সে যদি 36 বার জিনা করলে একজন মানুষ যে পাপ করবে, 36 বার জিনা করার পরে যে পাপ হবে, 1 টাকা জেনে বুঝে সুদ খেলে তার থেকে বেশি পাপ হবে। নাউযুবিল্লাহ। আমাদের সমাজে সুদ থেকে কি আমরা বেঁচে আছি? সম্মানিত উপস্থিতি, বাঁচতে হবে। জিনাকে ঘৃণা করে, জিন্নাকে তুচ্ছ করে, জিনা করলে জিনার শাস্তি কত ভয়ঙ্কর আল্লাহর নবী বলেছেন। আল্লাহ বলছেন, বিবাহিত মানুষ যদি জিনা করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। অবিবাহিত মানুষ যদি জিনা করে তাকে 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য দেশ থেকে বহিষ্কার করতে হবে। যদি ইসলামী রাষ্ট্র থাকতো, এই সাজা বাংলাদেশে চলতো। এই জিনাকারীর যদি এই শাস্তি হয় দুনিয়াতেই, আর সুদ খালি করা কি হবে? 1 টাকা সুদ খালি করা, এই রকমের 36 বার জিনা করলে যে পাপ হবে তার থেকে বেশি পাপ হবে। সম্মানিত উপস্থিতি, হালাল রুজি আমাদের অন্বেষণ করতে হবে। সুদখোর ব্যক্তি যারা সুদ দেয়, সুদ খায়, আল্লাহু আকবার, কিয়ামতের দিন এই শ্রেণীর মানুষ কবর থেকে যেদিন উঠবে, পাগল হয়ে উঠবে, মাতাল হয়ে উঠবে, স্বয়ং আল্লাহ নিজে কোরআনের ভিতরে ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলু আল্লাযীনা ইয়াতাসাব্বাতু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তিরা সুদ খাবে দুনিয়ার বুকে, এই সুদখোর ব্যক্তি কবর থেকে যেদিন উঠবে কিয়ামতের দিন, মনে হবে তারা জিনে ধরা রোগী। যাদেরকে জিনে ধরে, আমাদের সমাজে জিনে ধরে না ভাই? জিনে যারা ধরে তারা কথা বলে, তারা কি নিজেরা কথা বলে না শয়তানের কথা বলে? যে জিনে ধরছে সেই বলে, রোগী কিছুই বোঝে না, যা বলতেছে সব জিনে করতেছে। তাহলে সে মূলত পাগল, সে কি বলতেছে সে নিজেও জানে না, কথা বলতেছে, জিনে ধরা রোগী। কিয়ামতের দিন এই সুদখোরেরা উঠবে আল্লাহর সামনে, কবরের দিন, কবর থেকে যখন উঠবে মাতাল হয়ে, ওই জিনে ধরা রোগের মতন তারা কি বলবে, কি করবে কিছুই বুঝবে না, মাতাল থাকবে। কেন এই শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলতেছেন, ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এই কারণে তাদের এই শাস্তি দেওয়া হবে। এই সুদখোরেরা যারা টাকা লাগায়, সমাজে দেখবেন না গরিব দুঃখী অসহায় মানুষ বিপদে পড়ছে, টাকা হাওলাত না দিয়ে তাদেরকে কি দেয়? সুদে টাকা দেয়, রক্ত চুষে এই সুদখোরেরা বড়লোক হয়। এদেরকে যদি বলা হয় তখন এরা বলে এটা এক ধরনের ব্যবসা। এটা কি বলেন তো ভাই?
বলে না? এটা একটা ব্যবসা, আমি তো টাকা লাগাইছি, এটা এক ধরনের মুনাফা। এই কথা এরা বলে, এই কথা আল্লাহ বলতেছেন, এটাকে ওরা নিজেদেরকে এই কাজটাকে, এই সুদ খাওয়াটাকে ব্যবসার সাথে তুলনা করা করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে করেছি হালাল, ব্যবসা হচ্ছে পবিত্র জিনিস, আর সুদকে করেছি হারাম। আর করে সুদে কারবার, খায় সুদ, আর নিজেদেরকে বলে আমরা তো ব্যবসা করি, মুনাফা নেই, ইন্টারেস্ট দেই, সমাজের গরিব মানুষের উপকার করি। সম্মানিত উপস্থিতি, এই দোষে যারা আপনারা আমরা সুদ খাই না সাধারণ মানুষ, এরাও দোষী। আজ এই হারাম অর্থ সুদ এতই জনপ্রিয়তা হয়েছে, এটাকে কেউ মানুষ সুদই মনে করে না, নাপাকি মনে করে না, ঘৃণাই করে না। দেখবেন আপনি মসজিদে যাবেন, আমাদের সমাজে আছে, আপনাদের সমাজে আছে নাকি জানি না, সমাজের বড় মাতবর, সমাজের বড় চেয়ারম্যান, সমাজের বড় মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার বড় সভাপতি, দেখবেন গ্রামের মোড়ল সুদখোরেরা আছে না ভাই? আপনাদের দেশে আছে নাকি? কেন? সে মসজিদে কি দিতে পারে? এসি দিতে পারে, এককালীন 50,000 টাকা দিতে পারে। এই টাকার প্রতি আপনার মসজিদ একজন দিন মজুরি, একজন চা বিক্রেতা, একজন বাদাম বিক্রেতার হাতে তুলে দেন যে আপনি কি করেন, মসজিদের সভাপতি থাকবেন, আপনি 2 টাকা দেবেন, ওই 2 টাকা দিয়ে মসজিদের উন্নয়ন হবে। খেজুর পাতার টাকার উপরে নবীর মসজিদের অবস্থা ছিল, তাই না ভাই? হালাল অর্থের টাকা মসজিদে দেন, তাহলে, এবং যে আমানতদার হালাল হারাম বেছে খায় তাকে মসজিদের কমিটি সেক্রেটারি সভাপতি তৈরি করেন। কিন্তু আমরা হয়ে গেছি কি, সুদের টাকা আসুক, হারাম টাকা আসুক, ঘুষের টাকা আসুক, প্রতিটার টাকা আসুক, টাকা যে বেশি দিচ্ছে, নারায় তাকবীর, নারায় তাকবীর, হুজুর দোয়া করে দিচ্ছে, নারায় তাকবীর, তাকে সহকারে তার পিতার কুল, মাতার কুল সব জীবন আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তাই না? জান্নাত থেকে বাঁচায় দাও, টাকা যে দিতে হবে হালাল টাকা, এটা বছরে একবারও কই না, টাকা দিলেই জান্নাত। আমরা এরকম ডিজিটাল মার্কা হুজুর হয়ে গেছি। হক কথা, পিতা কথা, হক পিতা। সম্মানিত উপস্থিতি, আপনাকে আঘাত করার জন্য, মা বোনদেরকে আঘাত করার জন্য কথাগুলো বলতেছি না, আল্লাহ এবং তার রাসূলের কথা বলতেছি। যদি আপনি মেনে নিতে পারেন, যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবেন দুনিয়া এবং আখিরাতে। আপনার গায়ের উপর পড়লে আপনি মেনে নেন, অবশ্যই লাভবান হবেন। আপনার মসজিদ সুদের টাকায় চলবে না, আপনার মাদ্রাসা সুদের টাকায় চলবে না, মাদ্রাসার বিল্ডিং এর প্রয়োজন নাই, মসজিদের বিল্ডিং এর প্রয়োজন নাই। রাসূলের মসজিদ ছিল খেজুর পাতার, খেজুর গাছে। আপনার এসির তো কেন প্রয়োজন যে আপনি সুদখোরকে সভাপতি বানায়, আপনি ঘুষখোরকে সভাপতি বানায় আপনি কি করবেন? মসজিদের উন্নয়ন করবেন? আরে আপনি আপনার সমাজ, আপনার সভাপতি তো আবু জাহেল থেকে নিকৃষ্ট। আমি যদি হাদিস দিয়ে, কোরআন দিয়ে প্রমাণ না করতে পারি, আমি জীবনে কোনোদিন আপনাদের সামনে কথা বলবো না, আজকেই প্রমাণ করে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আবু জাহেল ছিল মক্কার নেতা। আবু জাহেল কে ছিল জানেন না? মক্কার নেতা ছিল। কাবা ঘরের মেরামত তারাই করত, কাবা ঘরের চাবি তাদের কাছে ছিল। এই আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার বড় বড় কাফেরেরা কাবা ঘর নির্মাণ করার জন্য ইচ্ছা পোষণ করছে। কাবা ঘর সংস্করণ করা লাগবে, উন্নয়ন করা লাগবে। অনেক প্রাচীন কালের কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করছে, নোনা লেগে গেছে, পাথর খসে পড়ে যাচ্ছে, ঠিক করতে হবে না ভাই? ঠিক করার প্রয়োজন। মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, এই নিকৃষ্ট শ্রেণীর যাদেরকে আমরা গালি দেই, তাদের মনে করি এই কাফেররা পরামর্শ সবাই বলছে যে আল্লাহর ঘর, মসজিদ, কাবা ঘর, এই ঘরের নিরাপদ কিভাবে করা যায়। আবু জাহেল বলতেছে, হাদিসে আসছে, ইতিহাসের কিতাব খুলবেন পাবেন। আবু জাহেল বলতেছে আমাদের ভিতরে যারা অর্থ সম্পদের মালিক তারাই তো এখানে অর্থ দিবে, সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি তারাই তো টাকা দিবে, তাই না? তবে সুদের কারবার ছিল মক্কায়, সাবধান, সুদের টাকা দেওয়া যাবে না। জিনা ব্যভিচার এগুলো বৈধ ছিল, ওই দেশে কোনো পাপই ছিল না, জাহেলিয়াতের যুগ না, সাবধান, ওই খাতের টাকা দেওয়া যাবে না। হারাম কোন অর্থ এই কাবা ঘরে লাগানো যাবে না। কে বলতেছেন? আবু জাহেল, আবুল আহাব, উদ্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হন নাই, নবুয়ত তখনও পান নাই।
ফয়সালা চূড়ান্ত হয়ে গেল। 4টা সম্ভ্রান্ত গোত্র মক্কার ঘরের 4 দেওয়ালের দায়িত্ব 4টা গোত্রের উপর দেওয়া হলো। তোমরা এই দেওয়াল নির্মাণ করবে, তোমরা এই দেওয়াল নির্মাণ করবে, তোমরা এই দেওয়াল, তোমরা ওই দেওয়াল। 4 পাশে 4 দেওয়াল 4 গোত্রের উপর বন্টন করে দেওয়া হলো, তোমরা অর্থ দেবে। 3টা দেওয়াল তৈরি হয়ে গেল। আর এক পাশের দেওয়াল যখন তৈরি করতে যাচ্ছে, অর্থের অভাব। কিসের অভাব? অর্থের অভাব। তাদের কাছে যথেষ্ট অর্থ আছে, কিন্তু হালাল অর্থ পাওয়া যাচ্ছে না। বুঝেন নাই? হালাল অর্থ পাওয়া যাচ্ছে না। কি করা হয়, কি করা যায়? আগে থেকে তো ফয়সালা হয়েছে মসজিদ তৈরি করতে হবে হালাল অর্থ দিয়ে। অর্থ হালাল পাওয়া যাচ্ছে না। ওই আবু জাহেল, আবু লাহাব, উদ্বা সাইবা, এই যে মাকামে ইব্রাহিম আছে না, ওই মাকামে ইব্রাহিমটা তার আগে ছিল মসজিদের ভিতরে, কাবাঘরের ভিতরে সাইডটা ছিল। ওই সাইডটা বলল যেহেতু হালাল অর্থ পাওয়া যাচ্ছে না, কি করা হোক, এক সাইড বাদ দিয়ে দেওয়াল খানিক কমাইয়ে মসজিদ ছোট করে ফেলো। মসজিদ কি করো? কাবাঘর ছোট করে তৈরি করো, কিন্তু হালাল অর্থ দেওয়া যাবে। এটা ছিল মক্কার আবু জাহেল, আবু লাহাব, উদ্বা সাইবা তাদের পরামর্শ, তাদের সিদ্ধান্ত। আর আপনার মসজিদ, আপনার মাদ্রাসার উন্নয়ন হওয়ার সময় আপনারা কি করেন? চিঠি দেন মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার বড় হুজুর, গ্রামের সবচেয়ে বড় বড় সুদখোরদেরকে, তাদেরকে দাওয়াত দাও, ভালো মন্দ খাওয়াও, টাকা দেন। কোথা থেকে দেবেন দরকার নাই জানার। টাকা বেশি দিলে পড়ায় নারায় তাকবীর, আল্লাহু আকবার। না ভুল বলছি ভাই, রাগ হচ্ছেন? দোয়া তার জন্য বেশি হচ্ছে, তার বাবার জন্য বেশি হচ্ছে, তার মার জন্য বেশি হচ্ছে। হালাল হারামের কোনো গুরুত্ব এখানে নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের হাতে পায়ে ধরে সব কথাগুলো বলছি, তিতা কথাগুলো বলছি। ওষুধ তিতা, কারণ রোগী খাবে, রোগীর জন্য ওই ওষুধ উপকার না ভাই। কেন উপকার? রোগী যদি ওই ওষুধ খায় সে ভালো হবে। আমরা তো সকলে রোগী, হারাম খেয়ে হারাম পথে জীবন যাপন করে অসুস্থ হয়ে গেছি, এটা আমাদের ভালো লাগে। এখন হক কথা, কোরআনের কথা তিতা লাগবে, এটা তো ঔষধ। আপনি যদি স্মরণ করতে পারেন, আপনার জীবনে যদি হক কথাগুলো ঢুকাইতে পারেন, আমলে আনতে পারেন, আল্লাহর শপথ করে বলছি, মানুষের কোনো কথা বলছি না, আপনার জীবন পরিবর্তন হবে পরকালে এবং দুনিয়া আপনি সফল হবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের উচিত কি করা? হালাল অর্থের দিকে মনোযোগ দেওয়া, হালাল অর্থের গুরুত্ব বোঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লির-রিবা সালাসাতুন ওয়া সাবউনা বাবান। সুদ এত একটা নিম্নতর অপরাধ, এত নিকৃষ্ট অপরাধ। এই সুদের ভয়াবহতার ব্যাপারে, এই হারাম অর্থ ইনকাম করার এই রাস্তার ব্যাপারে নবীজি এমন নিকৃষ্ট শব্দ ব্যবহার করছেন, পৃথিবীতে যত বড় পাপ আছে, এমনকি শিরকের মতো পাপ, এত খারাপ শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুদের 70টি পাপ আছে। কয়টি পাপ? 70টি পাপের স্তর আছে। আইসরুহা মিসলু আইয়ানতুহুর রাজুলু উম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 70টি পাপের মধ্যে থেকে সবচেয়ে সহজ যে পাপটি, সবচেয়ে ছোট যে পাপটি, সেটা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। মায়ের সাথে জিনা করা, এটা হচ্ছে সুদের পাপের সবচেয়ে নিচু মানের পাপের স্তর। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মাদীকে রক্ষা করুন, সে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল অর্থ ইনকাম করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এটা তো সুদ, এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি সাইলাভ হয়েছে, এই জন্যই কথা বলছি। আর কিছু হারাম খাদ্য আমরা সেবন করি, যেটা শখ করে, ভালোবাসে, মহব্বত করে, এইগুলো নিয়ে একটু কথা বলি আপনাদের সামনে। যদিও কষ্ট লাগবে, আজকে আপনাদেরকে আগেই বলছি, তিতা কথা বলবো, কষ্টের কথা বলবো। তবে যদি কেউ একজনে মেনে নিতে পারেন, তবে করে ফিরে আসতে পারবেন, সেদিন আমার কথা মনে পড়বে যে হুজুরের কথা স্বীকার করে মেনে নিয়ে পরকালে সফলতা পাইছে। কারণ আমি তো কথা বলতেছি না, এই কথাগুলো কার? আল্লাহ এবং তার রাসূলের। যদি মেনে নিতে পারেন, ওসব পিঠা যদি সেবন করতে পারেন, নিশ্চিত সফলতা পাবেন। আজকে কষ্ট দিয়ে কত কিছু কথা বলতেছি,
সুদ ঘরে ঘরে আছে, ছাড়তে কষ্ট, আলোচনা করতে গেলে পড়া হুজুর ভালো না। আজকে আরেকটি হারাম খাবার আমরা খাই শখ করে, ভালোবেসে, মহব্বত করে, সেটার ব্যাপারে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসারু ওয়াল আজলাম। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো তোমাদেরকে নসিহত করে আমি আল্লাহ বলতেছি, তোমরা শোনো, ইন্নামাল খামরু, নিশ্চয়ই নেশাদার দ্রব্য, মদ, গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেট, তামাক আমাদের সমাজে আছে নাকি ভাই? তোমরা এই খামর জাতীয় নেশাদার দ্রব্য যারা সেবন করো, পান করো, আল মাইসার, আর মূর্তি, আল আনসারি ওয়াল আজলাম, ভাগ্য গণনা করার জন্য যে লটারি, আর বেদি, আর জুয়া, এগুলো থেকে বেঁচে থাকো। এগুলো থেকে কি থাকো? রিজসুম মিন আমালিশ শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, এগুলো হচ্ছে শয়তানের কাজ। এগুলো কাদের কাজ? শয়তানের কাজ। আপনি মুমিন, আপনি মুসলিম, আপনার পরকাল আছে, আপনার ভিতরে কেন এই কাজগুলো থাকবে? আপনি কেন গাঁজা খাবেন? আপনি কেন ইয়াবা সেবন করবেন? আপনি কেন তামাক বলবেন? আপনি কেন গুল দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আশরাফুল মাখলুকাত মানুষ, আপনার জন্য হালাল অর্থ আল্লাহ রাখে নাই? হালাল খবর নাই আপনার কাছে? হাজার কোটি নিয়ামত আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছেন। খাও বান্দা, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো আর ইবাদত করো। আপনি মসজিদের ইমাম সাহেব, লাগান গুল। আপনি মসজিদের বড় হুজুর, আপনি পান খাচ্ছেন, তার ভিতরে টাটকা জর্দা দিয়ে আপনি খাচ্ছেন। আবার সিগারেট টানতেছেন, বলতেছেন এগুলো মাকরু। এগুলো কি? কত বড় নিকৃষ্ট কাজটা, অন্যায় করতেছে, পাপের কাজ করতেছে, আবার সেটাকে বলতেছে এটা হারাম না, কোরআনে নিষিদ্ধ নাই। আমি জিনা করতেছি, এটা অপরাধ, কিন্তু জিনাকে যদি জিনা না মনে করি, আর একটা অপরাধ না ভাই? চুরি করলেন, যে চুরি করে সে তো নিজেকে অপরাধী মনে করে যে আমি চুরি করছি, তওবা করার সুযোগ পায়। আর যদি চুরি করাটাকে সে কাজই না মনে করে, তাহলে এটা সে হুজুররা যে তামাক খায়, গুল লাগায়, এর জন্য হুজুরদের কাছে ফতোয়া হয়ে গেছে বিড়ি সিগারেট তো কোরআনে নিষেধ নাই, হারাম না। আল্লাহ রাব্বুল আলামিন কি দুনিয়ার সবকিছুকে ভিন্ন ভিন্ন করে বলে দিবে? কিয়ামত পর্যন্ত বিভিন্ন নেশাদার দ্রব্য তৈরি হবে, যেরকম ইয়াবা আগের জামানায় নবী জামানায় ছিল। ইয়াবা কি হালাল না হারাম? বলেন। গাঁজা কেন? এগুলো তো কোরআনে হাদিসে হারাম নাই, তাহলে হারাম কেন? হারাম এই কারণে যে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একটা আয়াত দিলে আপনারা বুঝবেন, কুল্লু মাসকিরিন হারামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে হারাম। প্রত্যেকটা নেশাদার দ্রব্য কি? ওমা আসকারু কাসীরুহু ফাকলিলুহু হারামুন। যে নেশাদার দ্রব্য বেশি খেলে নেশা হয়, যে গুল নেয় তাকে আপনি এক ডিব্বা সহকারে গুল খাওয়াই দেন, দেখবেন মাতাল হয় না হয়। যে গাঁজা খায়, অল্পটু খায়, যে মদ খায় ইউরোপ কান্ট্রিতে, যারা মদ খাইতে খাইতে অভ্যস্ত, তারা দেখবেন মাতাল হয় না, কারণ তারা নিয়মিত খাওয়ার অভ্যাস হয়ে গেছে, অল্প খায়। এই জন্য হারাম না হালাল? হারাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলতেছেন এই জন্য কুল্লু মাসকিরিন হারাম, নেশাদার দ্রব্য, প্রত্যেকটা নেশাদার দ্রব্য যা বেশি খেলে মাতাল হয়, তা কম খাওয়া কি? হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ভবিষ্যৎবাণীতে আল্লাহ জানেন, আল্লাহ জানেন না? এই জন্য তার উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সংকেত করে বলছেন যে শেষ জামানায় শুধু মদের কথা বলে গেলে পরে ওদের এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর ভক্তদের মিথ্যা অপব্যাখ্যা করবে যে এটা হারাম না, এটার কথা কোনো হাদিসে নাই। এই কথা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, হে রাসূল আপনি বলেন, ইয়াশরাবুন নাসু মিন উম্মাতিল খামর। এক শ্রেণীর মানুষ শেষ জামানায় কিয়ামতের আগে দুনিয়ায় আসবে, তারা এই নেশাদার দ্রব্য পান করবে, বিইসমিন ইয়ামসুহুনা, তাদের ওই মদকে, নেশাদার দ্রব্যর নাম তারা চেঞ্জ করে দিবে। কি দিবে? নাম চেঞ্জ করে খাবে, কবে যে হারাম না, কিন্তু ওটা মাতাল করে, ওটা ক্ষতি করে, এজন্য ওটা কি?
যদি নেশাদার দ্রব্য না হয়, যেটা আপনার জন্য ক্ষতিকর, ওইটাকে হালাল না হারাম এটা বলেন ভাই? নেশাদার দ্রব্য না, আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনি নিশ্চিত জানেন আপনার ফুসফুসে ক্যান্সার হয়ে যাবে, ডাক্তারের কাছে যান, ডাক্তাররা বলবে এটা ক্ষতিকর, তাহলে এটা হালাল না হারাম? হারাম না ভাই? একটা সিগারেটের প্যাকেটে দেখবেন মৃত মানুষের মতন ছবি দেওয়া থাকে ক্যান্সার রোগের, যেগুলো খালি ফুসফুসে জ্বলে ধ্বংস হয়ে যায়, অকালে মৃত্যু হয়, এটা হয় সেটা হয়, এটা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তা যেটা ক্ষতিকর আপনার জন্য সেটা হালাল হলো কিভাবে বলেন? পানের সাথে জর্দা খাচ্ছেন, ওটা তো ক্ষতিকর, তামাক সরাসরি খালি করে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কি করে এটা হালাল হয়? গুণ নেবেন, ওটা ক্ষতিকর, ডাক্তারের কাছে যান, ডাক্তাররা বলবে ক্ষতিকর, আপনার স্বাস্থ্যের জন্য ওটা ক্ষতিকর, ওটা হারাম। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের ভিতরেও আসছেন, আবু দাউদ শরীফের হাদিস, যে এই হারাম বস্তু যেরকমের খাওয়া হারাম, এর সামানা, এর বেচা কেনা, এগুলো কি হারাম। সম্মানিত উপস্থিতি, যারা ব্যবসা করি কষ্ট নিয়েন না, আমি আজকে বলছি যে ঔষধ হিসেবে সত্য কথা বলবো। অনেকেই এই সত্য কথাগুলো বলে না নিজেদের স্বার্থের জন্য। মুদি দোকান দিচ্ছেন, চাউল ডাউল তেল লবণ ইটা সব কিছুই ভালো ব্যবসা করতেছেন, আপনি লাভবান হচ্ছেন, এটা আপনার জন্য হালাল না হারাম? কিন্তু আপনি সিগারেট বিক্রি করতেছেন, আপনি জর্দা বিক্রি করতেছেন, কিছু লাভ হচ্ছে, এটা আমি নিশ্চিত স্বীকার করতেছি, কিন্তু আল্লাহ রসুল তো হারাম করছে, আপনি কি করবেন? যদি মানতে পারেন সফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা হামাল খামার, নিশ্চয়ই নেশাদার দ্রব্য তোমাদের জন্য হারাম করা হয়েছে, ওয়া সামানাহু, তার ক্রয় মূল্য, বেচা কেনার সামানা, টাকা পয়সা, এগুলো তোমাদের জন্য হারাম করা হলো। ওয়া হারামাল মাইয়া, মৃত তোমাদের জন্য হারাম করা হয়েছে। মৃত গরু হালাল না হারাম? ওয়া সামানাহু, তার বেচা কেনাও তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওয়া হারামাল খিনজির, শুকর তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওয়া সামানুহু, তার বেচা কেনাও তোমাদের জন্য কি করা হলো? হারাম করা হলো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, একটি হাদিসে আসছে, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يدخلون الجنه, তিন শ্রেণীর মানুষ এমন আছে যারা জান্নাতে প্রবেশ করবে না। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ আছে এমন যারা জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি সিগারেট মদ গাঁজা হেরোইন ইয়াবা এইগুলো পান করবে, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওমা কাতিউর রহম, দ্বিতীয় নম্বর ওই শ্রেণীর মানুষ যারা রক্তের বন্ধনকে ছিন্ন করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তারা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আমাদের ভিতরে অনেক মানুষ ভাইয়ের সাথে ভাই কথা বলে না, বছরকে বছর, আছে না ভাই? সম্মানিত উপস্থিতি, কষ্ট দিচ্ছি, কিন্তু নবীর কথা কি করবেন? বোনের সম্পত্তি দেন নাই, ফুফুর সম্পত্তি দেন না, তারা বাড়িতে আসে না, ঠকাইছেন, তাদের সাথে সম্পর্ক নাই। এমনকি বাপ বেটার সাথে, মা ভাইয়ের বেটার সাথে কি নাই? সম্পর্ক নাই। আছে না সমাজে? রক্তের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাই, চাচাদের সঙ্গে সম্পর্ক নাই। অথচ আল্লাহর নবী বলতেছেন যে এই রহম, রক্তের বন্ধন যারা ছিন্ন করলো, এরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আপনি বলবেন যে ভাই আমার দোষ না, আমার ভাইয়ের দোষ। ভাইয়ের কাছে যাবেন, ভাই আমার দোষ না, ওর দোষ। আল্লাহর কাছে জবাব দিয়ে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর বলতেছেন, মুসাদ্দাক বিস সাহার, আর যে সমস্ত ব্যক্তি জাদুবিদ্যায় বিশ্বাস করে, হাত দেখায়, জাদু গণক, বিভিন্ন জায়গা যায় না আমাদের দেশের সমাজে মানুষ, এই সমস্ত যারা বিশ্বাস করে, এই ফকির তাবিজ কবজ, এই সমস্ত জাদু, এগুলো যারা বিশ্বাস করে, এরাও জান্নাতে প্রবেশ করবে না। ওমান মাতা মিন মুদমিনুল খামর, এরা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, এই সমস্ত মদখোরেরা, এই সমস্ত লোকেরা, তাহলে এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভয়ঙ্কর দিচ্ছেন, যারা এই নেশাদার দ্রব্য পান করবে, মদ খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, সমাজ ধ্বংস করবে, এই সমস্ত মানুষ সমাজের কি বলেন তো? ধ্বংসকারী সমাজের ব্যক্তি। এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভয়ঙ্কর শব্দ উল্লেখ করছেন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাকাহুল্লাহু মিন নাহরিল গাওতা, এই সমস্ত মানুষ কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে
এরা গওতা থেকে পান করবে, গওতার নদী থেকে এরা পান করবে। ইলা ওমা নাহারুল গওতা, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল, গওতা কি জিনিস? গওতা থেকে যে পান করবে সেই নহর, সেই নদী কি জিনিস সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহারে তাজরি মিন ফুরুজিল মুমাসাত, নাহারে গওতা হচ্ছে সেই জিনিস জাহান্নামী মহিলারা যে জাহান্নামের ভিতরে থাকবে, ওই মহিলাদের লজ্জাস্থান থেকে রক্ত, পুজ, দুর্গন্ধযুক্ত পানি নির্গত হবে। আর এটা এতই বিষাক্ত, এতই খারাপ যে নদী দিয়ে যে রাস্তা দিয়ে প্রবাহিত হবে সেটা গওতে, নাহরে গওতা হিসেবে বিবেচিত হবে। আর ওই রক্ত, পুজ, পানি এতই বিশ্রী, এতই ভয়ঙ্কর, এতই দুর্গন্ধ, অনন্য জাহান্নামীরা পর্যন্ত ওই রক্ত, পুজ, দুর্গন্ধ পানি থেকে, নাহরে গওতা থেকে আল্লাহর কাছে পানা চাইবে, মুক্তি চাইবে। জাহান্নামীরা পানা চাইবে, আল্লাহ ওর কাছে নিও না। আর এই মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, এই তামাকখোরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওই নাহরে গওতা থেকে পান করাবেন। কেন? যে তোমার জন্য আমি দুনিয়াতে হাজার রকমের হালাল রিজিকের ব্যবস্থা রাখছিলাম না? এই হালাল রিজিক তোরা না খেয়ে সেগুলো খাইছিস, আমি নিকৃষ্ট হারাম যেটা করছি তোদের জন্য সেগুলো খাইছিস। এমন কি দেন না, সিগারেট, আমি বাথরুমে গেছি 2 দিন আগে, সিগারেট বাথরুমের ভিতরে। খাবার ভাত নিয়ে বাথরুমে খাবেন আপনি? খাবেন ভাই? বাথরুমের ভিতরে সিগারেট কেন? সিগারেটের খোসা কেন? মানে ওইখানে যে টানছেন, এগুলো বর্জন করতে হবে না? এটা নিকৃষ্ট কাজ না ভাই? সম্মানিত উপস্থিতি, আপনারা সমাজ হয়ে গেছে কি বলেন তো? মিষ্টি ওয়াজ, মিষ্টি জিনিস ভালো লাগে, আলেমদেরকে ডেকে নিয়ে আসে, সমাজের সমস্ত মানুষদেরকে ভালো ভালো কথা শোনায়, আর বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেয়। এই কাজ করলে জান্নাত, ওই কাজ করলে জান্নাত, ওই কাজ করলে 1 লাখ দাও, 50 লাখ দাও, মাদ্রাসা মসজিদের উন্নয়ন করে চলে যায়, হুজুর আবার 50,000 নিয়ে চলে যায়। আপনাদেরও খুশি, হুজুরও খুশি। কিন্তু সমাজে যে ফিতনা গুলো আছে, সমাজ যে ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, আমরা যে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, আমাদের জীবন ধ্বংসের মুহূর্তে আমরা আছি, হালাল খাবার খাইনে হারাম ভিতরে আছি, সুদ ঘুষ খাচ্ছি, এগুলোর ব্যাপারে খুব কমই আলোচনা হয়। এগুলো তিতে জিনিস, এগুলো সবাই আলোচনা করে না, আপনাদেরও ভালো লাগে না। এই জন্য মনের কষ্ট না নিয়ে কথাগুলো বলছি, কথা বলছি নবীর কথা বলছি কোরআনের কথা। যদি মনে করেন পরকাল আছে, ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। আজকে ছাড়তে পারবেন না, আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সবাই বলেন আমিন। সর্বশেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকতুলু বিআইদিকুম ইলা তাহলিকা, হে আমার প্রিয় বান্দারা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করো না। নিজেদেরকে কি করো না? ধ্বংসের দিকে ধাবিত করো না। তোমরা নিজেদেরকে হালাক করে দিও না, ধ্বংস করে দিও না। কারণ এই সমস্ত জিনিস খাইলে পরা দুনিয়াতেই কি হয়? ক্যান্সার হয়, ফুসফুস হয়, এটা হয়, সেটা হয়, বিভিন্ন ক্ষতি আছে তোমাদের শরীরের। একজন মদখোর, একজন গাঁজাখোর, একজন ইয়াবাখোর, এদের স্বাস্থ্যের দিক থেকে এদের ক্ষতি হয় না? এদের ডাক্তারের ট্রিটমেন্ট করতে গেলে বিপদে পড়ে, অকালে মৃত্যু ঘটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই, আমাদের ছেলেমেয়েদেরকে এই সমস্ত ফিতনা থেকে, হারাম খাদ্য থেকে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি সাইয়্যাতিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সকলে বলেন আমিন। ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সঠিক সরল রাস্তা, জান্নাতের রাস্তার উপর পরিচালনা হওয়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন আমাদের পিতামাতা, আমাদের ময়মুরব্বী যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে, মানুষ হিসাবে মাবুদ তারা ভুল করছে, অন্যায় করছে, তাদেরকে আপনি ক্ষমা করেন, তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বাল আলামিন দুনিয়া যে আমরা বেঁচে আছি আপনার হুকুম, আপনার নবীর